কি দিয়ে পুজিব ভগবান ওগো তোমারে আমি। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের কাছে আমি আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা আমরা কিন্তু অনেকেই খেতে ভীষণ পছন্দ করি। আজকে আমি চলে এসেছি বিরিয়ানির রেসিপি, আর কলকাতা স্টাইলে বিরিয়ানি করবো। এইরকম বিরিয়ানি যদি একবার খাও তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, আর খুব সহজে বাড়িতে কিন্তু তৈরি করা যায়। জিনিসপত্র নিয়ে আমি বসে পড়েছি। কী সব জিনিসপত্র কিনেছি দেখে না। আমার মাংসটা কিন্তু এখনও ধোয়া হয়নি, মাংসটা ধুয়ে এবারে ম্যারিনেট করে নেবো। তার আগে দেখিয়ে দিচ্ছি কী সব জিনিসপত্র আনা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিলো আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, সানরাইজের বিরিয়ানি মশলা 2 প্যাকেট, এখানে আছে কাজু, ওখানে আছে কিশমিশ। 1 কিলো চিকেন আছে। চিকেনটা আমি জলে ভিজিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এই নুনটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মাংস পরিষ্কার করলে দেখবে একদম সাদা ধপধপ করবে মাংসটা। ব্যাস ভালো মতন করে পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে নুন লেবুর জলেতে আধ ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রেখে দিই। চলো এই সময়তে আমি বাকি কাজগুলো করে নিই। আলু কাটা, পেঁয়াজ কাটা। বিরিয়ানি যেহেতু একটুখানি বেরেস্তা চাই, নাহলে কিন্তু বিরিয়ানির টেস্ট তো হবেই না। দেখো এইভাবে আমি রেখে দিলাম আধ ঘন্টার মতো। ব্যাস এইভাবে থাক। চলো। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নির্ভীত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আদা, রসুন, পেঁয়াজ, আর এটা হচ্ছে বেরেস্তার পেঁয়াজটা। এই পেঁয়াজটা একটু ছোটো করে নিতে হবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম। পেঁয়াজ, রসুন, আদা, তার সঙ্গে দিয়ে দিলাম টক দই, দিয়ে এবারে সমস্তটা ভালো মতন পেস্ট করে নেব। চলো মাংসটা এবারে জলটা ফেলে আরও একবার ভালো মতন করে ধুয়ে পরিষ্কার করি। দেখো মাংসটা দেখেই বুঝতে পারছো মাংসের মধ্যে যে একটা যতটা নোংরা ছিল পুরোটা ক্লিয়ার হয়ে গেল। দেখো মাংসটা পুরো ধপধপ করছে সাদা। এবারে আমি ওর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো পেস্টটা, আদা, রসুন, পেঁয়াজ, টক দইয়ের পেস্ট। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রাখিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল সফল, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আমি আজকে প্রথমেই রেড কাওয়ের ঘিটা নিয়ে কাজ করব, এই ফার্স্ট টাইম। চলো চালটা নিয়ে নিই এবারে। আমি এইভাবে কাপ রেখে চাল নিই, যতজন লোক তার থেকে 2 কাপ বেশি নিই, তাহলে তো কোনো সমস্যাই হয় না। আর এই কাপে চাল নিলে কিন্তু আমার কিন্তু খুব সুবিধাই হয়। চলো চালটাকে আমি ভিজিয়ে দিই 30 মিনিটের জন্য, মানে আধ ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছি। এবারে আলুগুলো আমি খোসাটা ছাড়িয়ে
অর্ধেক করে কেটে নিই। ততক্ষণ মাংসটা ম্যারিনেট হোক, ততক্ষণ আমি এই ফাঁকে এই কাজগুলো করে নিই। চলো পিলার দিয়ে একে একে আলুগুলো খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নেব। আর দেখো এখানে নিয়েছি পরিমাণ মতন কাজু কিশমিশ। কাজুগুলো গোটা গোটা কিন্তু আমি অর্ধেক করে দেবো, আমার মনে হয় বেশি মুখে পড়লে বেশি ভালো লাগে গোটা গোটার থেকে। চলো সমস্ত কাজুগুলো এইভাবে আমি অর্ধেক করে দেবো। কাজুটা কিন্তু খুব ফ্রেশ, বেশ সাদা ভালো কাজু। চলো ঘিটা আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি। তোমরা যদি কেউ রেড কাওয়ের ঘি ব্যবহার করে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানিও তোমাদের ঘিটা ব্যবহার করে কেমন লেগেছে। ঘি দিয়ে প্রথম আমি কাজু আর কিশমিশটাকে ভালো মতন করে একটু লাল লাল করে ভেজে দেবো। খুব লাল করার দরকার নেই, যখন একটু হালকা লাল কালার চলে আসবে তখন কিন্তু আমি তুলে নেবো, নাহলে কাজু কিশমিশ সবগুলো কিন্তু একদম পুরো নষ্ট হয়ে যাবে। চলো সমস্ত জিনিসগুলো এবার আমি তুলে নিই। এই কড়াইয়ের মধ্যে আমি একে একে বাকি কাজগুলো করবো। এখানে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। এইখানে কিন্তু আমি এখন ঘি দিয়ে নিই। ঘি যেটা দিয়েছিলাম তার থেকে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি বেরেস্তা যেটা করবো তার জন্য যে পেঁয়াজটা নিয়েছিলাম, পেঁয়াজটা কুঁচিয়ে ভালো মতন করে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি, যাতে একটা একটা হয়, তাহলে বেরেস্তাটা ভাজতে সুবিধা হবে। গ্যাসের ফ্লেম হাই রেখে কিন্তু বেরেস্তা ভাজতে হয়। গ্যাসের ফ্লেম লো রেখে ভাজলে কিন্তু একদম বেরেস্তা ভালো ভাজবে না, পুরো একবারে পেঁয়াজটা গলে যায়। আর এই সময় কিন্তু একদম নুন দেবে না, নুন দিলে পেঁয়াজ থেকে জল বেরোবে, দিয়ে পেঁয়াজটা কোনোরকম মচমচে ভাব আসবে না। গ্যাসের ফ্লেম হাই রেখে কন্টিনিউ কিন্তু অল্প রকমভাবে নাড়াচাড়া করে দিতে হবে। দেখো অনেকটাই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। প্রায় 10-15 মিনিট সময় লাগে বেরেস্তা ভাজতে, চটজলদি হবার জিনিস নয়, যেহেতু এটা মুচমুচে হবে, বিরিয়ানি বেরেস্তা বলে কথা। চলো এইভাবে আমি সমস্ত পেঁয়াজটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই রেখে দেখো এরকম লাল লাল করে ভেজে নেব। যখন এই সুন্দর লাল কালারটা আসবে তখন বুঝতে পারবে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তখন কড়াই থেকে পুরো পেঁয়াজটাকে আমাকে তুলে নিলাম। এবারে দেখো আমি খুন্তি দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম, যাতে ভেতরের মধ্যে কোনো বাষ্প না হয়, পুরোটা একবার ঝুরঝুরে পারে যেন হয়। চলো পরিমাণ মতন আবার সাদা তেল দিলাম। এবার আমার আলুগুলো ভাজার পালা। দেখো দোকানে আমরা সবসময় যে আলু দেখি, আলুটা কিন্তু খুব সুন্দর ভেতর পর্যন্ত হলুদ হয়ে থাকে আর খুব সুন্দর নরম সুস্বাদু হয়। আমি কিন্তু আজকে সেইভাবেই আলুটা ভাজবো। আর যদি তোমরা এমনি শুধু তেলে নুন হলুদ দিয়ে আলুটা ভাজবে কিন্তু সেই কালার বা টেস্ট কোনোটাই আসবে না। আলুটা আমি কেটে মাঝে মাঝে ফেলে দিচ্ছি। আর বিরিয়ানি আলু সবচেয়ে একটু বড়ো হয়। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। রেড চিলি পাউডারের পরিমাণটা একটু বেশি দেবে, হলুদের পরিমাণটা খুব সামান্য দেবে। হলুদের পরিমাণটা যতটা সামান্য দেবে ততই ভালো হবে। আর পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম, দিয়ে 1 থেকে 2 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেব। বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখবে। যখন দেখবে আলুর গায়ে অল্প লাল লাল একটা সুন্দর, আলু ভাজার সময় যেমন আমরা গাতে একটু লাল লাল ভাব আসে, দেখলেই বুঝতে পারবো, সেরকম যখন আসবে তখন কি করতে হবে, পরিমাণ মতন জল দিতে হবে। তোমরা ভাবছো তেলে তো আলু ভাজা হয়, তার মধ্যে জলটা দেবো কেন? জলটা দিলে কি হয়, ওই যে কালারটা সেটা কিন্তু জলের সঙ্গে পুরো ভেতর পর্যন্ত আলু যায়। না হলে দেখবে বাইরেটা কালার এলো কিন্তু ভেতরটা কিন্তু সেই সাদা রয়েই গেল, সেটাতে কিন্তু একদম আমাদের মন ভরে না। আমাদের সবসময় মনে হয় বিরিয়ানির আলু, সেটা আবার যদি হয় দোকানের মতন, তাহলে তো মনটা পুরো ভরেই যায়। না হলে মনে হয় কেন বিরিয়ানির আলু দোকানে তো কী সুন্দর লাল পাড়া থাকে, এখানে নাই কেন? চলো ওইদিকে তো আলুটা সিদ্ধ করতে দিয়ে এলাম, এদিকে আমি চালটা করে নিই। অর্ধেক আধ ঘন্টা হয়ে গেছে। এখানে আমি দিলাম ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তার সঙ্গে দিলাম একটুখানি জয়িত্রী, আর দিলাম তেজপাতা। সমস্ত জিনিসগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো 2 চামচের মতন ঘি। তোমরা ভাবছো এখানে ঘি দিচ্ছি কেন, সাদা তেল দিয়ে কেন? ভাতটা যখন হবে ঘিটা যদি ফ্লেভারটা পাওয়া যায় ভাতের মধ্যে, তাহলে দারুণ লাগবে। দেখো জলটা যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে। এবারে আমি ভেজানো চালটা আমি দিয়ে দিয়েছি। চালটা খুব সুন্দর কিন্তু ভিজেও গেছে। চলো জল থেকে ছেঁকে আমি পুরো চালটা ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি।
চালটা কিন্তু আমরা 1/3 সিদ্ধ করব। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু বিরিয়ানি পুরো ঘেটে যাবে, যাচ্ছেতেই ব্যাপার হয়ে যাবে। দেখবে ঢাকনা দেওয়ার পর যখন একটু বাষ্প বেরোবে তখন কিন্তু আমাদেরকে ঢাকনা খুলে ভাতের ফ্যান ঝরিয়ে নিতে হবে। দেখো এদিকে কিন্তু আলুটা সিদ্ধও হয়ে গেছে, দেখো আলুগুলোর কালার থেকে বুঝতে পারছো ভেতর পর্যন্ত হলুদ হয়ে গেছে। আর দেখো গাটা কিন্তু হালকা ছেড়ে গেছে, মানে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দেখো এবার আমি এর মধ্যে যে উপরে তেলটা রয়েছে সেই তেলটা আমি কিন্তু তুলে নেব। উপরে যে একটা লাল যে কাশ্মীর রেড চিলি পাউডারের যে সুন্দর কালারটা সেটা আমি তুলে নিলাম। দিয়ে অল্প আরেকটু আমি ঘি দিলাম। ঘি দিয়ে আমি এবারে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো ওই তেলের মধ্যে ঘিটা দিলে কিন্তু একটা আলাদা সুন্দর ফ্লেভার হবে। এবার আমি একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো তোমরা দেখেছো আমি বেশ বড় বড় নিয়েছি, যেহেতু এটা বিরিয়ানি হবে, যেহেতু এটা বাড়িতে করছি, দোকানের মতো অত বড় না হলেও কিন্তু একটু বড় বড় করে নিয়েছি। গ্যাসের ফ্লেম হাই রেখে কিন্তু রান্নাটা করতে হবে। গ্যাসের ফ্লেম হাই রেখে প্রথমে 2-3 মিনিটের মতন ভালো মতন করে নাড়াচাড়া করে নিতে হবে। চলো ওইগুলো ফুটতে আরম্ভ করুক, আর এখানে বেরেস্তাটা আমি রেডি করে নিই। দেখো পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। ওর মধ্যে একটু নুন দিয়ে পুরোটা আমি একবারে পুরো গুঁড়ো করে নিলাম, যাতে বিরিয়ানিতে সুবিধা হয় আর বেশ চারদিকে পড়বে, টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হবে। চলো এটাও আমি এবারে সাইডে রেখে দিয়েছি। দেখো চিকেনটা থেকে অলরেডি জল বেরিয়ে গেছে, দেখতে বুঝতেই পারছো। আর উপরে আমি আরেকটু বেরেস্তা দিয়েছি, এতে কী হয় বিরিয়ানির মাংসের টেস্টটা ভালো হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। চলো এদিকে ভাতটা দেখি হলো নাকি। দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভাতটার যে চালটা সেটা কিন্তু বেশ খানিকটা লম্বা লম্বা হয়ে বেড়ে গেছে। আমি যদি পুরোপুরি সিদ্ধ করতে চাই তাহলে পুরো চালটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ এইরকম যখন হবে চালটা বেশ একটু লম্বা হবে, তোমরা দেখি বুঝতে পারবে, তখন কিন্তু পুরো ফ্যান ঝরে নিতে হবে। আমি এখন একটা বড় ছাঁকনি পেতে নিয়েছি, ওর মধ্যে আমি পুরো চালটা দিয়ে দিয়েছি। দেখো সেই যে তেলটা নিয়েছিলাম আলু ভাজার পর, সেই তেলটার মধ্যে আমি 5 চামচ ঘি দিয়ে দিলাম। ওইদিকে তো ভাতটা হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দুধ। এটা কিন্তু গরুর দুধ দিয়ে আমি 3 থেকে 4 চামচের মতন আমি মিল্ক পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতন করে মিশিয়ে নিলাম। আর এদিকে চলো মাংসটা রেডি হয়েছে নাকি দেখে নিই। মাংসটা অলরেডি হয়ে যাবারই কথা। দেখো মাংসটা কিন্তু খুব সুন্দর জুসটা বেরিয়েছে। এদিকে আমি আরও মিনিট 5-7 মতন ভালো মতন করে রান্না করে নেব। দেখো গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, যে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। দেখো মাংসটা রেডি হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, বেরেস্তা রেডি হয়ে গেছে, কাজু কিশমিশ ভাজা আছে, সমস্ত কিন্তু এদিকে রেডি হয়ে গেছে। এই মশলাটা দিয়ে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, আর টেস্টটাই কিন্তু আলাদা রকম। চলো এবারে দেখিয়ে দিই বিরিয়ানির আমি লেয়ারটা কীভাবে দেবো। একটু হাঁড়িটার মধ্যে আমি একটা বড়ো শাল পাতা নিয়েছি, যেটা শাল পাতা গাছের পাতা, তার যে থালা পাতাটা হয় সেটাকে আমি ভালো মতন করে জলে ধুয়ে নিয়েছি, দিয়ে হাঁড়ির নিচে দিয়ে দিলাম। দিলে কি হয় তলায় যে একটা ধরে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু কম থাকে। দেখো তলায় ভাত দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আলু, এখানে 5 পিস আলু দিয়েছি, দিয়ে বেশ খানিকটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। দেবার পর আমি দেবো এবারে মাংসর পিসগুলো। মাংসগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারছি। চলো প্রত্যেকটা পিসকে মাঝখানে দিয়ে তার উপর থেকে আমি একটু বেশ সুন্দরভাবে গ্রেভিটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো এই ঘি, গুঁড়ো দুধ, গরুর দুধ, তার সঙ্গে যে তেলটা, উপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা, তার উপরে দিয়ে দিলাম কাজু কিশমিশ। তোমরা ভাবছি এখানে আমি কেন কোনো কিছু গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর কিছু ব্যবহার করলাম না, কিন্তু আমাদের বাড়িতে সবাই এটা খুব একটা পছন্দ করে না, কিন্তু এই উপকরণগুলো দিলেই কিন্তু বিরিয়ানি হয় দুর্দান্ত, তাই আমি দেওয়ার আর প্রয়োজন মনে করি না। দেখো এইভাবে লেয়ার দিয়ে যদি বিরিয়ানিটা দমে বসানো হয় আর খোলার পর যখন মানে ফ্লেভারটা বেরোবে তখন কিন্তু একদম মন ভরে যায়। দেখো
একই রকমভাবে সমস্ত জিনিসগুলো দিয়ে দিলাম। শেষকালে এবারে ভাতটা আমি দিয়ে বিরিয়ানি মশলা, তার উপরে বাকি বেরাস্তাটা, তার উপর দিয়ে দেবো ওই দুধের যে ঘোলটা বানিয়েছিলাম সেটা, কাজু কিশমিশ উপরে ছড়িয়ে দেবো। দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেওয়ার পর আমি দেব আটা নিয়ে একটু আটা মেখে নিতে হবে। আটা মেখে নিয়ে হাঁড়িটা চারদিকে দিয়ে দিতে হবে, যাতে হাঁড়ির ঢাকনাটা দেওয়ার পর কোনো রকম বাষ্প না বেরোয়। তোমাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল থাকলে তোমরা সেটা দিয়ে র্যাপ করে তার উপর ঢাকনাটা দিলেও কোনো সমস্যা নেই। আর গ্যাসের ফ্লেম প্রথমে 10 মিনিট হাইয়ে রেখে তারপরে গ্যাসের ফ্লেম লোয়েতে 15 মিনিট রেখে দিলে। বন্ধু বিরিয়ানি রান্না কমপ্লিট, কিন্তু প্রচণ্ড গরম। আমি এবার একটু বসে পড়েছি, তারপরে শেষমেশ খুলে দেখা হবে হাঁড়ির ভেতরে শেষ পর্যন্ত কী হলো। হাঁড়ির ঢাকনাটা খোলার সময় যে ফ্লেভারটা বেরোচ্ছে, পুরো মন ভরে যাচ্ছে। শেষমেশ আজকের বিরিয়ানি রেডি। তার সঙ্গে এই যে স্যালাড কাটা হয়ে গেছে, এই যে গাজর পেঁয়াজ সব কেটে নিয়েছি। এই যে বিরিয়ানির হাঁড়ি নিয়ে বসে আছি শুধু। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটি।